সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। তবে আজ কোনো রান্নাবাড়া নিয়ে আসিনি। আজ তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর এবং এই গরমে খুবই মজাদার একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিলাম। প্রথমে এটি তৈরি করার জন্য আমি এইরকম একটি বেল নিয়েছি। এখন বেলটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। বেলটা ফাটানো হয়ে গেলে এখন এর মধ্য থেকে আমি যে বেলের যে ভিতরের অংশটা থাকে সেটা বের করে নিচ্ছি চামিচ দিয়ে, এবং বেলের যে খোসাটা আছে এটার মধ্য থেকে আমি চামিচ দিয়ে এইভাবে খুঁচিয়ে তুলে নিচ্ছি। এই বেলটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল এবং একটু বেলে টাইপের ছিল, খেতে কিন্তু ভীষণই মজার ছিল বেলটা। বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বেলের খোসা থেকে আমি খুব ভালো করে বেলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন বেলের যে মাঝখানে যে অংশটা ছিল সেখান থেকে আমি যে বিচি থাকে, মানে লম্বা যেরকম থাকে, আমি সেইখান থেকে সেইগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলোই দেখতে পাচ্ছেন সবগুলো আমি এইভাবে বের করে নিয়েছি। এখন বাকি যে বেলটা আছে আমি এটাকে খুব ভালো করে কচলিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো কচলিয়ে এর ভেতর থেকে আমি এইরকম শ্বাসযুক্ত যা ছিল আমি সেগুলো বের করে তুলে নিয়েছি। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন অন্য একটি বলের মধ্যে আমি এইরকম একটি ছাঁকনি দিয়ে এর মধ্যে আমি বেল শরবতটাকে ঢেলে দিচ্ছি। এখন একটি চামিচ দিয়ে নাড়তে থাকবো। সবটুকু বেল আমি এইভাবে নিয়ে নিয়েছি। এখন এতটুকু এটা আমি ফেলে দিব। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এরকম চামচের, এই চামচটা কিন্তু বেশ বড়, এইরকম চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য লবণ এবং এরকম চামচের 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বেলের শরবতটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একদম ঠান্ডা পানি দিয়ে দিব। ফ্রিজ থেকে বের করে একদম সরাসরি ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু লবণটা চেক করে দেখব। লবণ চিনি চেক করে নিয়েছি। আমার এখানে লবণের পরিমাণ ঠিক আছে, কিন্তু চিনির পরিমাণটা কম হয়েছে, তাই আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। মোট 3 চামচ চিনি দিয়েছি। এখন আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। বেলের শরবতটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে।
এই তো দেখতেই পারলেন কত সহজে একটি হেলদি রেসিপি তৈরি করে ফেললাম। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ভীষণই মজাদার এই শরবতটি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।